হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ক্লায়েন্ট হ্যান্ডিংয়ের আরও একটি নতুন টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা ফরেন কান্ট্রিগুলো থেকে আসলে ক্লায়েন্ট জেনারেট করতে পারি। ক্লায়েন্ট জেনারেট করার আগে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আমরা কোন ধরনের ক্লায়েন্টকে জেনারেট করতে চাই বা কোন ধরনের ক্লায়েন্টকে আমরা আমাদের ক্লায়েন্টে পরিণত করতে চাই। তো এগুলো করার আগে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে আমরা সেই ধরনের মানুষকে টার্গেট করব যারা আসলে দিন শেষে একজন বিজনেস ওনার অথবা একজন বিজনেসম্যান অথবা একজন নিউ বিজনেসম্যান বা নিউ বিজনেস রানিং করতেছে, সেই ধরনের বিজনেসগুলোকে টার্গেট করব। তো আমরা আজকে এমন একটি ওয়েবসাইটের মাধ্যমে ক্লায়েন্ট জেনারেট করার চেষ্টা করব যেখানে আমরা ক্লায়েন্টের ব্র্যান্ডিং নেম, ক্লায়েন্টের বিজনেস নেম এবং ক্লায়েন্টের ফোন নাম্বার এগুলো পেয়ে যাব। আর ওয়েবসাইট আসলে থাকতেও পারে না থাকতেও পারে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি এই যে ওয়েবসাইটে ভিজিট করি দেখতে পাচ্ছেন ফোন পেজেস এবং এই কান্ট্রির এই ওয়েবসাইটটি হচ্ছে সিএ অর্থাৎ কানাডা থেকে। এই ওয়েবসাইটটি থেকে আমরা শুধুমাত্র কানাডার ইনফরমেশন কালেক্ট করতে পারবো। কানাডার যে বিজনেসগুলো থাকে মূলত এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড অর বিজনেস, আমরা কোন ধরনের কিওয়ার্ড বা বিজনেসগুলোকে টার্গেট করতে পারি। এখান থেকে দেখতে পাচ্ছেন পিপল এবং ফোন নাম্বার এবং বাই ডিফল্ট একটা লোকেশন দেওয়া আছে। তো এখান থেকে আমরা কি করবো, আমরা যদি যে কোনো একটি বিজনেস নেম এখানে লিখে সার্চ করি, যেমন এখান থেকে আমরা যদি আমাদের নিশ্চয়ই যাই এবং দেখতে পাচ্ছেন ল্যান্ডস্কেপিং সার্ভিস লিখে যদি আমরা সার্চ করি দেখি আমরা কি রেজাল্ট পাই। তো এখান থেকে আমরা ল্যান্ডস্কেপিং সার্ভিস লিখে সার্চ করবো এবং বাই ডিফল্ট যে লোকেশনটা দেওয়া আছে সেটা থাকে। এখান থেকে আমরা সার্চে ক্লিক করব। তো সার্চে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আছে নো রেকর্ড ফর্ম। তো এখান থেকে আমরা কি করব, আমরা আবারও ব্যাক ক্লিক করব এবং এখান থেকে আমরা যদি আসলে ল্যান্ডস্কেপিং সার্ভিস বাদ দিয়ে অন্য সার্ভিস লিখে সার্চ করি, যেমন দেখতে পাচ্ছেন ক্লিনিং সার্ভিস। তো ক্লিনিং সার্ভিস লেখার পরে দেখতে পাচ্ছেন এখানে আসলে টোটাল পেজ এখানে 2টা পেজ দেখাচ্ছে। তো এখান থেকে আমরা কি করব, এই ধরনের বিজনেসগুলো দেখতে পাচ্ছেন এটা একটা বিজনেস এবং লোকেশনটা হচ্ছে টরেন্টো এবং ফোন নাম্বারটা সেই সাথে। তো এখানে আমরা নতুন একটি ট্যাবে ওপেন করব বিজনেসটাকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের ব্র্যান্ডিং নেম অর্থাৎ তাদের বিজনেসের নেম। তো আমরা কি করব, এখান থেকে যেহেতু আমরা শুধুমাত্র বিজনেস নেম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটা পেয়ে যাচ্ছি, তো এখানে শুধুমাত্র 2টা ইনফরমেশন পাচ্ছি, একটা হচ্ছে ব্র্যান্ডিং নেম বা বিজনেস নেম আর দ্বিতীয়তই হচ্ছে ফোন নাম্বার। তো এখান থেকে আমরা কি করব, তাদের ব্র্যান্ডিং নেমটা লিখে সার্চ করবো। এই নামে আসলে ওয়েবসাইটে থাকতে পারে এবং সেই সাথে বিজনেস পেজও থাকতে পারে। তো এখান থেকে বিজনেস পেজ সার্চ করার জন্য আমরা এইভাবে ক্লিক করব এবং আমরা অবশ্যই চেষ্টা করব যে এই নাম্বারগুলো এখানে দেখতে পাচ্ছি এটা যেহেতু কানাডার বিজনেস ডাইরেক্টরি ওয়েবসাইট, এখান থেকে আমরা সামনে +1 দিয়ে মানে নাম্বারটা পরিপূর্ণ হয়ে যাবে আর কি। আর এইভাবে আমরা চেক করব যে আসলে এই ধরনের বিজনেস পেজগুলো থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে কিনা। কোনো ধরনের বিজনেস পেজগুলোতে দেখা যায় বাই ডিফল্ট তারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখে, যেমনটা এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করব, যে বিজনেসটা আমরা একটু আগে ওপেন করলাম এখানে তার কিওয়ার্ডটা বা ব্র্যান্ডিং নেমটা লিখে আমরা ফেসবুকে সার্চ করবো এবং ইনস্টাগ্রামে সব জায়গায় সার্চ করার চেষ্টা করবো। তো এখান থেকে আমরা সেই বিজনেস নেমটা দিয়ে সার্চ করার চেষ্টা করতেছি। তো এই হচ্ছে হয়তো বা তাদের বিজনেস পেজ। তো এখান থেকে আমরা ওপেন করি, এনশিওর হওয়ার জন্য আসলে ওপেন করব এবং দেখে নেওয়ার চেষ্টা করব যে আদৌ এটা হয় কিনা। তো এই দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক পুরনো, তো এখান থেকে এটা হতেও পারে নাও হতে পারে। তো এখান থেকে আমরা কি করব, এইভাবে আরও যেমন বিজনেস পেজগুলো আছে বা বিজনেস ব্র্যান্ডিং নেমগুলো আছে এখান থেকে আমরা আবারও নতুন একটি ট্যাবে ক্লিক করব এবং এখান থেকে আবার ফোন নাম্বারটাই চেক করব বা ফোন নাম্বারটা কালেক্ট করে রাখবো এবং আবারও আমরা যদি বিজনেস নেমটা যে আছে এটা আমরা যদি নতুন ট্যাবে অথবা ফেসবুক ইনস্টাগ্রামে আবার সার্চ করার চেষ্টা করি, তো এইভাবে সার্চ করে দেখে নেওয়ার চেষ্টা করব। তো এইভাবে আমরা পাইলে পেয়ে যেতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডাস্ট অ্যান্ড মুভ ক্লিনিং সার্ভিস। তো এখান থেকে আমরা ফিল্টার অপশন থেকে পেজেসে ক্লিক করব। তো পেজে ক্লিক করলে আমরা পেয়ে যেতে পারি তাদের বিজনেস পেজটাকে। তো এখান থেকে আমরা অনেক ধরনের রেজাল্ট পাচ্ছি। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে মূলত আমাদের কাজ হবে এইভাবে আসলে যতগুলো বিজনেস আছে শুধুমাত্র একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম ক্লিনিং সার্ভিস, আমরা হচ্ছে আরও উইন্ডো ক্লিনিং এই ধরনের ল্যান্ডস্কেপিং অথবা প্লাম্বিং এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করতে পারি। এখান থেকে মাত্র 2টা পেজ পাচ্ছি হয়তো বা অন্য কিওয়ার্ডের, অথবা আমরা যদি আবারও হোম পেজে যাই এই ওয়েবসাইট থেকে, তো দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি নিচে স্ক্রলিং করি এখান থেকে দেখতে পাচ্ছেন পপুলার সিটিজ ইন কানাডা, মানে কানাডার মধ্যে পপুলার সিটি কোনগুলো। আমরা পপুলার সিটিগুলোকে টার্গেট করে মূলত এই ধরনের বিজনেসগুলোকে সার্চ করে তাদের ইনফরমেশন কালেক্ট করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে আসলে সব ধরনের সিটিগুলো শো করতেছে, আমরা একটা করে অথবা নর্থ ইয়র্ক এই ধরনের, অথবা আরেকটু যদি নিচে স্ক্রলিং করে দেখতে পাচ্ছেন পপুলার বিজনেস ক্যাটাগরিজ। তো এখান থেকে আমাদের ক্যাটাগরি লিখে সার্চ না করলেও হবে, আমরা এইভাবে বাই ডিফল্ট যেগুলো ক্যাটাগরি দেওয়া আছে যেমন দেখতে পাচ্ছেন বিউটি স্যালন, রেস্টুরেন্ট, ডেন্টিস্ট, হোটেল অ্যান্ড মডেল, এবং এখান থেকে আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছেন রিয়েল এস্টেট, ইন্স্যুরেন্স এই ধরনের বিজনেসগুলোকেও টার্গেট করতে পারি। ক্লোথিং, রেন্টাল, পিৎজা, কফি শপস এই ধরনের, প্লাম্বিং কন্ট্রাক্টরস এই ধরনের বিজনেসগুলোকেও টার্গেট করতে পারি, জুয়েলার্স। তো মূলত এই হচ্ছে আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আবারও এই ধরনের নতুন
টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিওগুলো তৈরি করা হবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন। ধন্যবাদ।